ফ্রিল্যান্সিং আসলে কি? তাবিজ বিক্রেতা, স্ক্যাম নাকি মুক্ত পেশা? চলুন আজকের ভিডিওতে আপনাকে টোটালি ক্লিয়ার করে দিই আসলে ফ্রিল্যান্সিংটা কি? তাবিজ বিক্রেতা নাকি স্ক্যাম নাকি মুক্ত পেশা? Hello everyone, Assalamu alaikum. Welcome back to my another video. I am Siam, CEO and co-founder of OneSphere Solution for a experience of digital marketing and ACP of Classroom Bangladesh. So today I will talk to the negative and positive thinking about freelancing. So ভিডিওটি শুরু করার পূর্বে আমি আগে বলেছিলাম যে আসলে ফ্রিল্যান্সিংটা আসলে কি। অনেকের কাছে আসলে মুক্ত পেশা, অনেকের কাছে হচ্ছে স্ক্যাম, লাইক হচ্ছে তাবিজ বিক্রেতা বলতে বলা যায় যেটা। সো আমি একটু আর কি ভাঙিয়ে বলি বিষয়টা। আসলে তাবিজ বিক্রেতা কেন বলা হয় ফ্রিল্যান্সিংকে, বা কেন মানুষ এখান থেকে সাকসেস হচ্ছে না বা প্রতারিত হচ্ছে, বা কেন ফ্রিল্যান্সিংকে মুক্ত পেশা বলা হয়। আসলে নেগেটিভটা যখন সবার মাঝে বেশি প্রচারিত, সো নেগেটিভ বিষয় নিয়ে আগাই। মূলত বর্তমান সমাজে যারা কোর্স বিক্রি করছে বা কোর্স বিক্রেতা তাদের বলা হয় তাবিজ বিক্রেতা। বিকজ কোর্স যারা বিক্রি করছে তাদের সার্ভিসের যে কোয়ালিটি মেনটেন করে যে ব্যক্তিগুলো কোর্স কিনছে এবং সেখান থেকে প্রতারিত হচ্ছে বা সাকসেস হচ্ছে না, তারা আসলে এই টোটাল নামটাকে দেওয়া হয়েছে আর কি তাবিজ বিক্রেতা। মানে তাদের কাছ থেকে তাবিজ বিক্রেতার নামটা চলে এসেছে। সো এখন যে বিষয়টা সেটা হচ্ছে তাবিজ বিক্রেতা কিন্তু বিভিন্ন প্রকারভেদ আছে। দেখেন, তাবিজ বিক্রেতা কখন মানুষ বলে বা কখন তাবিজ বিক্রেতা কথাটা সৃষ্টি হয়, যখন কোনো লোভনীয় অফার মানুষ লুফে নেয়। লাইক অনেকে বলে আসলে ফ্রিল্যান্সিং করে আসলে লাখ টাকা ইনকাম করবে, এরকম অনেক প্রতিষ্ঠান বা অনেক স্ক্যামার আছে যারা আসলে এভাবে বলে যে 200 টাকার কোর্সে ফ্রিল্যান্সিং এ ভর্তি, বা 2000 টাকার কোর্সে অফার চলছে 200 টাকায় জাস্ট ফ্রিল্যান্সিং এ ভর্তি হচ্ছে, বা কোন একটা লোভনীয় অফার দেখাচ্ছে। এটাকে কিন্তু মূলত একটা তাবিজ বিক্রেতা বলা হয়। সেকেন্ড নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে যে যারা ফ্রিল্যান্সিং করছে হয়তো বা কারো মোটিভেশন পেয়ে ফ্রিল্যান্সিংটা শুরু করছে, স্টার্ট করছে, বাট অ্যাট লাস্ট ওই মোটিভেশনটা কিন্তু থাকে না। যদি না নিজের আগ্রহ লেভেলটা ওই পর্যায়ে না থাকে তাহলে কিন্তু ওই মোটিভেশনটা থাকে না। সো একটা টাইমে নিজের মনে হচ্ছে যে হ্যাঁ ভালো লাগছে না ফ্রিল্যান্সিংটা, বা কোর্স করার ক্ষেত্রে নিজেকে মনে হচ্ছে যে না কোর্সটা আসলে তেমন যেমনটা চেয়েছিলাম তেমনটা না। বিকজ ম্যাক্সিমাম সবাই যে মেন্টালিটি নিয়ে আসে সেই মেন্টালিটি হচ্ছে কোর্স করবে সাথে সাথে ইনকাম করবে। সো এই মেন্টালিটি যারাই নিয়ে এসেছে আসলে তারাই কিন্তু এট লাস্ট তাবিজ বিক্রেতা বলছে, বিকজ তারা সাকসেস হচ্ছে না। বাট ফ্রিল্যান্সিং এ যারা সাকসেস হয়েছে তারা কখনোই বলবে না যে ফ্রিল্যান্সিং তাবিজ বিক্রেতা বা এরকম কিছু। আমার আসলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যাত্রাটা সেই 2021-এ স্টার্ট। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে আসলে ফ্রিল্যান্সিং এর যে মেইন টপিকটা, নেগেটিভ আর পজিটিভ বিষয়, যে তাবিজ বিক্রেতা যে বিষয়টা, কোর্স বিক্রি করছে আর তাবিজ বিক্রেতা বলা হচ্ছে। লাইক আমিও কিন্তু একজন তাবিজ বিক্রেতা, বিকজ আমি কোর্স সেল করছি। হ্যাঁ, আমাকেও আপনারা তাবিজ বিক্রেতা বলতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এখন যে বিষয়টা হচ্ছে যারা সাকসেস হচ্ছে না, সাকসেস রেশিওর ক্ষেত্রে তারা তাবিজ বিক্রেতাটার নামটা উঠিয়েছে। সো দেখা যায় প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু আসলে এই তাবিজ বিক্রেতার সাথে জড়িত না। এখন সেল যারা করছে তাদের মেন্টালিটি থাকতে হবে যে হ্যাঁ, এখানে আমাদের সার্ভিস যেটা আমরা দিচ্ছি, একটা প্রোডাক্ট আমরা বিক্রি করছি, আমাদের সেলসটা বিক্রি করছি, সেক্ষেত্রে তাদের সেলসের যে রেশিওটা বা তাদের সেলসের যে সার্ভিসটা, সো ওই সার্ভিসটা আর কি একটা প্রপার সার্ভিস হোক, যেটা একটা লোক আর কি কিনে সেটা থেকে প্রফিটেবল হতে পারে। বাট যে ম্যাক্সিমাম যে ভুলটা করে যারা কোর্স কেনার ক্ষেত্রে, তারা এই মোটিভেশনটা পায় যে এখান থেকে ফ্রিল্যান্সিং কোর্স করে 100% ইনকাম করতে পারবে, বিষয়টা এরকম হয়। বাট কখনোই কোনো আইটি প্রতিষ্ঠান এই গ্যারান্টিটা দিতে পারবে না যে কোনো হাই কোয়ালিটি আইটি প্রতিষ্ঠান যে ফ্রিল্যান্সিং কোর্স করবে সাথে সাথে ইনকাম করবে, বা ফ্রিল্যান্সিং কোর্স করার শেষে ইনকাম করবে, এরকম কোনো গ্যারান্টি কোনো বড় প্রতিষ্ঠান দিতে পারবে না। সো দেখা যায় যে হ্যাঁ, আমাকে আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো বলছেন যে 100% ইনকাম গ্যারান্টি কোর্স আছে। অবশ্যই আছে, সেটা হচ্ছে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, নট অনলি ফ্রিল্যান্সিং। ওকে, সো দেখা যায় যে এই ভুলটা অনেকে করে। আবার দেখা যায় যে কোর্স করেছে বাট সার্ভিসের দিক থেকে একটা প্রতিষ্ঠান টোটালি ফিক্সড সার্ভিস দিচ্ছে, বাট দেখা যায় যে আমরা যখন কোনো একটা কোর্স করি
ওই প্রথমে যে মোটিভেশনটা নিয়ে ক্লাস করা শুরু করি, টোটালি লাস্ট পর্যন্ত ক্লাসটা করি না, বিকজ আমাদের চিন্তাটা থাকে ওইটাই যে কখন আর কি আর্নিংটা করব, ক্লাস শুরু করছি আর কি আর্নিংটা করব, বিষয়টা এরকম থাকে। সো এইখানে যে বিষয়টা দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে যে কোর্স করার ক্ষেত্রে আহ, প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সাপোর্টের দিক থেকে হোক বা সার্ভিসের দিক থেকে হোক, তারা কিন্তু বেস্ট ট্রাই করে। কোনো প্রতিষ্ঠান চায় না যে না, কোনো বড় প্রতিষ্ঠান চায় না নিজের বদনাম হোক বা নিজের প্রতিষ্ঠানের বদনাম হোক। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেটা করি যে স্টুডেন্টের ক্ষেত্রে যাদের নিডটা খুব কম, মানে খুব কম সময়ে তারা খুব বেশি ডেভেলপ করতে চায়, তো তাদের ক্ষেত্রে এই বিষয়টা হয় যে তারা খুব অল্প সময়ে সে বেশি কিছু করতে পারছে না বা তার মোটিভেশনটা হারিয়ে যাচ্ছে। সো ওই টাইমটা হচ্ছে দেখা যায় যে ফ্রিল্যান্সিং এর এই যে একটা আঘাতটা আসে, যে নেগেটিভ সাইডটা চলে আসে নিজের মধ্যে, যে না কিছু করতে পারলাম না বা এরকম কিছু একটা হয়। সো এই কিন্তু মোটিভেশনটা তখনই নেগেটিভ একটা মাইন্ড সেট আপ তৈরি হয়, তখনই কিন্তু বলে যে না তাবিজ বিক্রেতা। আমি একটা আপনাকে জাস্ট আজকে সিউরিটি দিয়ে বললাম যে যদি একটা ব্যক্তি বা যদি একটা স্টুডেন্ট 100-এ 99% ক্লাস করে বা 100-এ 100ই ক্লাস করে, ওই ব্যক্তিটা লাইক কখনোই একটা প্রতিষ্ঠানকে বা হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স সেলসটাকে তাবিজ বিক্রেতা বলবে না। আপনারা যদি একটু জাস্ট সার্চ করে দেখেন গুগলে, বর্তমানে ডিজিটাল প্রোডাক্টের মধ্যে সব থেকে ট্রেন্ডিং এবং সব থেকে 1 নম্বরে কোন প্রোডাক্টটা রয়েছে বা এরকম কিছু, বা টপ 10 প্রোডাক্ট অফ ডিজিটাল প্রোডাক্ট আর কি। সো দেখবেন যে সেখানে কিন্তু কোর্স সেলসটা মানে খুব আগে শো করে, ঠিক আছে? বা আইটি সার্ভিস গুলো কিন্তু খুব ফাস্টলি শো করে। যদি আপনারা ফাইবার মার্কেট প্লেসে যান, সেক্ষেত্রে দেখা যায় যে ডেভেলপমেন্ট এবং আইটি সার্ভিস কিন্তু প্রথমে চলে আসবে। সো এই জন্য আপনারা কোর্স বিক্রেতাকে আসলে ডিরেক্টলি তাবিজ বিক্রেতা বলবেন, বিষয়টা কিন্তু এমন না। এটা হচ্ছে একটা ভুল ধারণা, ঠিক আছে? সো আমি আজকে এটা একটু ভাঙিয়ে বললাম যে কারা আর কি এই বিষয়টা বলে, যে কেন, মানে যারা সাকসেস হতে পারছে না তারা কিন্তু বলছে কোর্স বিক্রেতা। আবার আছে কিছু কিছু ব্যক্তি আমার মানে ফ্রেন্ড লিস্টে আছে, যে আমি নাম বলবো না, কিছু ব্যক্তি দেখলাম যে সেটা মাঝে মাঝে খুব মোটিভেশনালি পোস্ট করে কোর্স করবেন তাবিজ বিক্রেতা, সে একজন ভালো ফ্রিল্যান্সার, ভালো মানের ফ্রিল্যান্সার হয়ে গেছে। ভাই কোনো একটা ভালো মানের ফ্রিল্যান্সার বা কোনো টপ লেভেল ফ্রিল্যান্সার আসলে এইগুলো নিয়ে ভাববে না যে কোন প্রতিষ্ঠান কি করতেছে বা কোন প্রতিষ্ঠান কতটুকু মানে কি বলে তাবিজ বিক্রেতা বা কতটুকু হচ্ছে কোর্স সেল নিয়ে আগাচ্ছে, বা মানে সে কোর্স সেলস এর বিপক্ষে বা এরকম কিছু। বাট আমি তার আইডি স্ক্রল করে দেখেছি আসলে সেও কিন্তু একটা জায়গাতে কোর্স করছে আর কি। যাই হোক, সমস্যা নেই। তো দেখা যায় কিন্তু তিনি একজন তাবিজ বিক্রেতা, বিকজ তার মার্কেটিং নলেজটা আপনি একটু জাস্ট যাচাই করেন, যে সে তার মার্কেটিং নলেজ অনুযায়ী বলছে যে এই প্রতিষ্ঠান তাবিজ বিক্রেতা, সব প্রতিষ্ঠান তাবিজ বিক্রেতা। সো কি করবে, ফ্রিল্যান্সিং, সে তো ভালো একজন ফ্রিল্যান্সার, তো মানুষ অলরেডি কি করবে, তাকে নক করবে। ভাই সবাই তো আসলে তাবিজ বিক্রেতা, ভাই তা আপনি তাহলে শিখান ভাই, কোনো সমস্যা নেই। তার কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি এটা, আর কিছুই না। সো তাবিজ বিক্রেতাদের ক্ষেত্রে এই বিষয়টা একটু বলা যায় যে বিভিন্ন গ্রুপে দেখা যায় যে, আমি আপনাকে প্রথমে যেটা বললাম যে লোভনীয় যে অফারটা, সেটা হচ্ছে তাবিজ বিক্রেতা। নট অনলি যারা হচ্ছে কোর্স সেলস করছে তারাই তাবিজ বিক্রেতা, বিষয়টা এরকম না, ঠিক আছে? সো এই বিষয়টা একটু আপনারা বিবেচনা করে অবশ্যই হচ্ছে ফ্রিল্যান্সিং এর যাত্রাটা স্টার্ট করবেন, ওকে? কারণ হচ্ছে কম টাকা দিয়ে কখনো এত বড় একটা স্কিল আর কি শেখানো হয় না। ফ্রিল্যান্সিং এর যে স্কিল গুলা, আপনারা দেখেন 2025 সালে ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট আর ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সেক্টর গুলো, এগুলো কিন্তু খুব ট্রেন্ডিং এ। সো দেখা যায় যে এই বিষয়গুলো আপনারা যদি একটু মাথায় রাখেন যে আসলে কোন কোন বিষয়গুলো আমাদের প্রয়োজন বা কোন কোন স্কিল আমাদের প্রয়োজন, এটা যদি আমরা একটু মাইন্ডসেট আপে নিতে পারি, দেন কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের জন্য কোনটা প্রয়োজন বা কি না। যে যার ব্র্যান্ডিং সে নিজেই করবে, নিজের ঢোল অবশ্যই নিজেই পিটাইতে হবে, বিকজ অন্য কারো হাত থেকে যদি পিটানো হয় ঢোলটা, অবশ্যই ঢোলটা ফাটিয়ে ফেলবে। সো আপনি আপনার যে স্কিলটা আছে, আপনি আপনার স্কিলটা নিয়ে ফাটিয়ে ফেলুন সবার কাছে, এবং সবার কাছে প্রডিউস করুন যে আপনি এই জিনিসটা পারেন। বিকজ উইদাউট সেলস মানে ওয়ার্ল্ডে আসলে কেউ না, কিচ্ছু না। মানে ওয়ার্ল্ডে থাকতে হলে আপনাকে সেলস করতে হবে, এই সমাজে বাঁচতে হলে আপনাকে সেলস করতে হবে। সো সেলস অল প্রফেশনে রয়েছে। সো এই জন্য হচ্ছে যে সব সেলসকে এই তাবিজ বিক্রেতা বলবেন না, বিকজ লোভনীয় অফার ইজ তাবিজ বিক্রেতা। সো দেখা যায় যে আমি ফার্স্টে যে বলছিলাম যে ফ্রিল্যান্সিং ইজ এ
আর কি মুক্ত পেশা। সো সেই মুক্ত পেশাটাকে আসলে মেনে নিন, বিকজ ফ্রিল্যান্সিং আসলে কারো অধীনে কাজ করার কোনো কিছু না। ফ্রিল্যান্সিংটা আপনি নিজের মতো করে গুছিয়ে নিন। কোর্স যদি করেন অবশ্যই ইউটিউব কোর্স করার পাশাপাশি ইউটিউব গুলাকে একটু ভালোভাবে রিসার্চ করবেন, ওই বিষয়গুলো রিসার্চ করবেন। যত বেশি রিসার্চ করবেন আপনার তত বেশি প্রফিট। রিসার্চ না করলে আসলে কিন্তু এই সেক্টরটা প্রফিট বেশি হতে পারে না আর কি। এবং অবশ্যই একটা মেন্টরের সাহায্য অবশ্যই নিতে হয় এই সেক্টরটা, বিকজ যদি আপনাকে একটু হেল্পিং পার্টনার না থাকে, প্রত্যেকটা জিনিসে আপনার হেল্পিং পার্টনার থাকবে। সো ফ্রিল্যান্সিং ক্ষেত্রেও সেই সেম বিষয়টা, অবশ্যই আপনার একজন হেল্পিং পার্টনার এখানে রয়েছে এবং থাকবে, যে আসলে আপনাকে গাইড করতে করতে একটা পর্যায়ে ভালো একটা নির্দেশনা দিয়ে আপনাকে ভালো একটা পজিশন ক্রিয়েট করবে। সো সবার জন্য শুভকামনা রইলো। আসলে আজকের ভিডিওটা কোনো এক্সট্রা এডিটিং কোনো ভিডিও না, জাস্ট আপনাদের সামনে জাস্ট একটা ভিডিও করা। অনেকদিন পর্যন্ত আসলে কোনো ভিডিও আপনাদের সামনে আপলোড দিচ্ছি না, বিকজ আসলে আমি আসলে ঘাটাঘাটি করলাম যে at last আসলে কি হচ্ছে ফ্রিল্যান্সিংটা নিয়ে, বা ফ্রিল্যান্সিং অনেকে জিজ্ঞেস করছেন ভাই ফ্রিল্যান্সিংটাকে আপনি ছেড়ে দিছেন কিনা, ভাই এরকম কিছু অনেক প্রশ্ন চলে আসছে একটা টাইমে। বাট বলা যায় যে আসলে কাজে যখন মানুষ বেশি ব্যস্ত হয়ে যায় তখন এইসব বিষয় নিয়ে বেশিটা ঘাটাঘাটি করা হয় না। বাট at last ভিডিওটা না করে পারলাম না, কারণ হচ্ছে যে অনেকে আসলে দেখেন আইটি প্রতিষ্ঠান নিয়ে এভাবে মানুষ করতেছে, নেগেটিভ একটা ধারণা নিচ্ছে। দেখা যায় নিজেও একটা আইটি প্রতিষ্ঠানে কাজ করতেছে, সো একটা আইটি প্রতিষ্ঠানে কাজ করে অন্য একটা আইটি প্রতিষ্ঠানে বদনাম করছে বা এরকম করছে, বা ফ্রিল্যান্সিং সাইটটাকে এভাবে নেগেটিভলি মানুষ ইউজ করতেছে। ঠিক আছে, সো একটা বড় প্ল্যাটফর্ম, যেটা একটা বড় ফিউচার একটা টাইমে, ঠিক আছে, সবাই জানি যে আসলে ফ্রিল্যান্সিংটা একটা টাইমে সব থেকে ট্রেন্ডিং একটা ফিউচার। ঠিক আছে, টাইমে হচ্ছে যে এই যে আমরা যে কি বলি ডিজিটালের মানে ডিজিটাল ছাড়া আসলে কোনো বিকল্পই নেই আমাদের একটা টাইমে। সো সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংটা কেন নয়, কেন আমরা চুজ করছি না এখনো? সো এখন আপনি চুজ করেন, আপনি 5 থেকে 6 বছরের মধ্যে আপনি এটা এস্টাবলিশড হবেন। সো এই গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি। সো শুরু করেন, স্টার্ট করেন, আপনার যেভাবে আপনি পারেন যে কোনো স্কিল নিয়ে শুরু করেন। শুরুটা করলে আসলে যতটা পারেন সফলতাটা খুব দ্রুত হবে। সো সবার জন্য অনেক বেশি শুভকামনা রইলো। আহ, আর আবারও হচ্ছে at last একটা কথা বলবো, যে আসলে যদি যে ব্যক্তি আসলে নিজের কর্মে ব্যস্ত সে ব্যক্তি কখনোই আসলে অন্যদের নেগেটিভ করার চিন্তা ভাবনা করবে না, বিকজ নেগেটিভ মানুষ তখনই করে যখন নিজে আসলে নেগেটিভ থাকে। সো এই জন্য বলা যায় যে আসলে সবাইকে পজিটিভ থিঙ্কিং নিয়ে সাহায্য করার ট্রাই করুন, নেগেটিভ না করে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।